শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঈশ্বরের কৃপায় আমরাও সবাই খুব ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে দিনটা হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার সকালবেলায় আমি চলে এসেছি ছাদে। তো দেখো, আজকে ছাদে এসে দেখলাম বেশ অনেকগুলো এই অপরাজিতা ফুল ফুটেছে। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। বর্ষাকালে এখন জলপে গাছগুলো খুব বেড়ে উঠেছে, যদিও এই ফুল কিন্তু রোজ ফোটে না, দুই একদিন হয়তো দুটো একটা করে ফোটে বা কোনো দিন ফোটেও না। তো আসলাম, বেশ অনেকগুলো ফুল ফুটেছে, তাই ভাবলাম চলো তোমার সাথে একটু শেয়ার করে নিই। আর এই টাইম ফুলগুলো খুব সুন্দর, রোজই বেশ অনেকগুলো করে ফুল দিচ্ছে, আর গাছগুলো বেশ কিন্তু লম্বা লম্বা হয়ে গেছে। গাছগুলোকে একদিন সময় করে একটু কাটছাট করতে হবে, তো সেই সময়টা হচ্ছে না। দেখি একদিন সময় করে গাছগুলোকে একটু কাটছাট করে দেবো। তো চলো তোমাদের সাথে নিয়ে আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আর আজকে ছেলে স্কুল আছে, স্কুল যাবে, তো ছেলেকে স্কুলে দেবো। টিফিনে হচ্ছে কি চাউমিন। তো দেখো এখানে সকালবেলা একটু চাউমিনটা বসিয়ে দিয়েছি, একটু আলু আর গাজর দিচ্ছি। গাজরটা বাড়িতে অনেকদিন ধরে পড়েছিল, একটু শুকিয়েও গেছে, একটু লঙ্কাও দিয়েছি আমরাও খাবো বলে। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতে একটু উচ্ছে আর আলু ভাতে দিয়ে দিয়েছি। আর এখানে বসিয়ে দিচ্ছি মুগ ডাল। ছেলে ডাল দিয়ে খেয়ে যাবে, ভাত উচ্ছে আলু ভাতে, আর ওইদিকে ডালের সাথে পরে আমি অমলেটও করেছিলাম আমরা তিনজনের জন্য। এদিকে দেখো ভাতে একটু বার করে রেখেছি, ঠান্ডা হলে মাখবো। আর চাটাও বসিয়ে দিয়েছি। সকালে ওর বাবা গিয়েছিল বাজারে, ওর বাবা বাজার থেকে আসলে তবেই আমি চাটা বসালাম, রান্নাটা আগে করে নিলাম। আর এদিকে দেখো এখন হচ্ছে বেশ অনেকটা বেলা হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি আর ওর বাবা একটু বেরোচ্ছি, ওর বাবাই একটু প্ল্যান করেছিল। এমনি সাধারণত কোথাও গেলে ছেলেকে নিয়ে যাই, কিন্তু আর ছেলের স্কুল আছে, তো ছেলেকে ছেড়েই ফার্স্ট টাইম কোথাও একা ঘুরতে যাচ্ছি। খারাপও একটু লাগছিল। তো কিছু না, বললাম এমনি তো ঘরে বসে থাকবো, ঘরে বসে কি করব, তাই ওর বাবা বললো চলো একটু ঘুরে আসি। তো চলো, এই দেখো আমরা বেরিয়ে পড়েছি। আকাশে দেখতে পাচ্ছ কত মানে কালো করে মেঘ করেছে। মেঘলা মেঘলা লাগলেও কিন্তু হালকা হালকা রোদ্দুর ছিল, মানে এখানে বোঝা যাচ্ছে না, কিন্তু যখন যাচ্ছিলাম না গায়ে একটু হালকা হালকা একটু রোদ্দুর লাগছিল। তো যাই হোক চলো, বেরিয়ে তো পড়লাম। সকালবেলা ছাদে জামা কাপড় দিয়েছিলাম, সেগুলো সব কিন্তু নামিয়ে বারান্দায় দিয়ে এসেছি। আর এই যে চলে গেল আমাদের এখানকার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মেন গেটটা। তো চলো, আমরা যেখানে যাব সেখানে প্রায় পৌঁছেই গিয়েছি। আর ভালোই মানে ভালো ওয়েদার, মানে বৃষ্টি আসেনি, ভালোই যে পৌঁছে গেলাম সেটাই অনেকটা। ভাবছিলাম রাস্তায় বৃষ্টি না এসে যায়। তো চলো, এই যে পৌঁছে গেছি আমরা। তোমরা যারা আমার ব্লগ দেখো তারা বুঝতেই পারছো হয়তো কোথায় এসেছি। এই যে আমরা চলে এসেছি মুভি দেখতেই, ফার্স্ট টাইম আমরা ছেলেকে ছেড়ে মুভি দেখতে এলাম। তো রিসেন্ট যে মুভিটা বেরিয়েছে কমেডি মুভি, তো সেটাই দেখতে এলাম। ভাবলাম যে ছেলেকে নিয়ে হয়তো দেখা যায় কি না যায়, এখন হিন্দি মুভিতে এমন অনেক কিছু সিন থাকে যেগুলো বাচ্চাদের সামনে দেখা যায় না। তো ওকে ছেড়েই এলাম। তো মুভিটা দেখলাম, আর না সেরকম কোনো সিন ছিল না, এবং মুভিটা খুব ভালো লেগেছে, ভীষণই কমেডি। তো যাই হোক চলো, মুভি দেখার পর হাতে বেশ কিছুটা সময় ছিল। তো আমি বলেছিলাম যে বাড়ি যাব, তো ও বললো যে আবার বাড়ি যাব, গিয়ে আবার ছেলেকে আনতে আসবো, মানে যাওয়ার পথে ছেলে স্কুল পড়ে। তো বললো তখন চলো একটুখানি নিচেই বাজার, কলকাতা রিসেন্ট খুলেছে বলেছিলাম তোমাদের, তো সেখানে বললাম তো চলো একটুখানি শপিং করে নিই, তারপরে ছেলেকে নিয়ে একেবারে যাবো। অ্যাকচুয়ালি ও আমার জন্যই ঢুকেছিল, আমার কিছু কুর্তি কেনার জন্য, আমার একটা কুর্তি সেট কিনেছি। তো আমিও সাথে সাথে ছেলের জন্য একটা নিলাম, আর ওর বাবাকেও দুটো নিলাম অফিসে পড়ার জন্য, নিজের জন্য শুধু কিনতে কেমন লাগে। তো তারপরে বাড়ি এলাম, ছেলেকে নিয়ে বাড়ি এসে একটু ফ্রেশ হলাম। ছেলেও স্কুল ড্রেস ছেড়ে একটু ফ্রেশ হয়ে নিল, আমরা একটু ফ্রেশ হয়ে আবার চলে এলাম, ওইখানেই চলে এলাম একই জায়গায়। ছেলেরও একটু ঘোরা হয়ে যাবে, আমরা ঘুরলাম, ছেলেকে ঘোরাবো না, তাই হয় কেমন লাগে। তো সেখানে চলে এলাম। তো এসে একটু এমনি শপিং করারও ছিল, মানে মাস তো পড়ছে, একটু গ্রসারি জিনিসও নেওয়ার ছিল। সেখানে একটু গ্রসারি কিছু জিনিসপত্র সব এখানে কিনছিলাম, একটু সয়াবিন, ডাল, ওই মটর টটর এইগুলো আর কি। আমি দু একটা কাজের জিনিস দেখছিলাম, একটু এখানে কফি টফি দেখছিলাম, তবে কফি নিইনি, ওর বাবা বলে কফিটা নিও না, প্যাকেটে আছে, খুললে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর ছেলে তো যেখানেই দেখো লজেন্স দেখে, কিছু দেখে, ও সেগুলি নিতে চায়। ও তো বোঝে না আসলে চঙে রঙিন জিনিস দেখলে বাচ্চাদের সেদিকে বেশি নজর যায়। তো যাই হোক, সেগুলোকে বোঝাচ্ছিলাম আর পড়ে দেখছিলাম কী আছে। তো আমিও এখানে দেখছিলাম যে কোনো বিস্কুট টিস্কুট কিছু নিতে হবে কি না, দেখে সব নিচ্ছিলাম। এখানে আমি আমার জন্য দেখো একটু চকলেট চুজ করছিলাম। আমার এমনি ডেয়ারি মিল্ক বা চকলেট থেকে না আমার এই ডার্ক চকলেটগুলো খেতে বেশি ভালো লাগে। তো আমি আমার জন্য একটা চকলেট আর কি চুজ করলাম।
আগে মানে এখানে আসলে মলে আসলে অনেক ধরনের সস টস অনেক কিছু নিতাম। এখন অতটা শপিং করি না আমি নিজের জন্যে। তবে নিজের জন্যে না, ওগুলো সবাই আমরা ইউজ করি, মানে আমার পছন্দের। এখন অনেকটা কন্ট্রোল করেছি, তবুও আমি টুকটাক কিছু নিয়েছি। একটু সস নিয়েছি, তারপরে একটু নুডলস নিয়েছি, যে নুডলসগুলো খেতে ভালো লাগে, ছেলেকেও দিয়ে আমরাও খাই। আর ছেলে এখানে ওর পছন্দের কি বিস্কুট খুঁজছিল, নিচ্ছে। ওর মনাকো বিস্কুট খেতে নাকি খুব ভালো লাগে, ওটা একটা নিয়েছি। আর এই একটা গুগলি নিল ও। তো এখানে দেখো, দেখতে দেখতে চোখ পড়ে গেল আমার অন্য একটা জিনিসে, আমি আবার সেখান থেকে দেখছিলাম। আমিও এরকম দেখতে দেখতে কিছু টুকটাক জিনিস আমারও খুব ভালো লাগে, মুখরোচক কিছু স্ন্যাক্স জাতীয় কিছু হলেও আমি নিয়ে নিই। এটা ছিল বাদাম চিক্কি, দামটা একটু বেশি বলে এটা নিইনি, তবে অন্য জায়গা থেকে পরে নিয়েছি। আর এই পপকর্নগুলো খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে বাড়িতে। তো এখানে দেখো, এই যে দুটো বাদাম চিক্কি নিলাম, আর ছেলেই দেখিয়ে দিল। আর এইদিকে দেখো মাইসোর পার্ক নিয়ে নিলাম। তো কেনাকাটা হয়ে গেছে, বাইরে এসে দেখি বৃষ্টি মানে সবে মাত্র শেষ হয়েছে। একটু মশলা মুড়ি নিয়েছিলাম একটাই, তিনজন সেটাই শেয়ার করে খেলাম। আর দেখো, খেতে খেতে মানে ব্লগ করতে করতে হাত থেকে আমার ফোনটা পড়েনি, ব্যাগটা পড়ে গেছিলো, ব্যাগটা ধরতে গিয়ে ফোনটা ওরকম হয়ে গেল। তো যাই হোক, চলো, আমরা মোটামুটি 8টার মধ্যে বাড়ি ঢুকে গিয়েছিলাম। তো বাড়িতে এসে কিছু না, নেল পালিশ একটু পরবো ভাবছিলাম, যে তখন বাবা বললো দাও আমাকে পরিয়ে দিচ্ছি। তো ওর বাবা কি মনে হলো, জীবনে বোধহয় সেকেন্ড টাইম কি ফার্স্ট টাইম মনে নেই, আগে হয়তো একবার একটু দিয়েছিল, আজকে একটু বললো পরিয়ে দিচ্ছি বলে, পায়েও পরিয়ে দিল, একটু হাতেও পরিয়ে দিল। তো যাই হোক, চলো, নেল পালিশ থাকবে না, কাল সকালে কাজ করতে গেলেই উঠে যাবে, আমার হাতে একদম নেল পালিশ থাকে না, জানি না কেন। তো যাই হোক, চলো, তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যাও। আর যারা রোজ আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে আসবো নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিনই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।